নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি। একদম সাবেকিয়ানা পদ্ধতিতে আমি রান্না করেছি এবং আমার ঠাকুমাকে এবং আমার মাকে যেভাবে রান্না করতে দেখেছি ঠিক সেইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে কাতলা মাছের মাথা, আর নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস লাউ। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নামানোর আগে আমি কাঁচা জিরে বাটা দেবো, তাই একটু বেটে নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নেব। দেখুন তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। আর মাছের মাথাতে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে আরও রেসিপি দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে মাছের মাথা ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। সব মাছের মাথা কটাই আমি এভাবেই ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এখন মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি। এখন ভেজে রাখা আরও যে মাথা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরেই আমি দিয়ে দেবো এখন কেটে রাখা লাউগুলো। কারণ লাউয়ের জল বেরিয়েই লাউও সেদ্ধ হবে, তার সাথে মাথাগুলোও কিন্তু একটু নরম হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি, তার কারণ মশলাতে অলরেডি কিন্তু নুন হলুদ দেওয়া আছে, তাই এই সময় আমি আর নুন হলুদ দিইনি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন এই সময়। আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর চলে এসেছি, আবার ঢাকা খুলে নিলাম। দেখুন কত জল বেরিয়েছে আর কতটা মজে গেছে লাউটা। এখন যেহেতু লাউ ঘন্ট অনেকটাই হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তার সাথে বেটে রাখা কাঁচা জিরে বাটা, তার সাথে দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি, তার কারণ এখন কিন্তু আমার লাউ ঘন্ট অলমোস্ট হয়েই এসছে। এই সময় এই জলটা যাতে টেনে যায় তার জন্য। এখন আমি একটা জিনিস দেবো, যেটা আমার ঠাকুমাকে দেখতাম দিতে। গোবিন্দভোগ চাল বেটে এতে পিটালি হিসেবে ব্যবহার করতো, সেটাই আমি গোবিন্দভোগ চাল সামান্য 1 চামচ মতো বেটে নিয়েছিলাম। সেটা ভালো করে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়াতে কি হয়, সেন্টটাও খুব সুন্দর আসে আর এর যে জল জল ভাবটা সেটা একদমই থাকে না। দেখুন আমার কিন্তু লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে, আর একটু জল নেই, টানা টানা হয়ে রয়েছে। এবার গরম গরম আমি কিন্তু পরিবেশন করব। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।